দোস্ত বুজুর্গ, কি সব মানুষের নাজাতের কাজ, গস্তওয়ালা আমাল, দাওয়াতওয়ালা আমাল, এই আমাদের সব মানুষের কাজ, আমাদের সকলের নাজাতের জন্য কাজ, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের কাজ। আল্লাহ এই কাজকে আমাদের দিয়েছেন আমাদের ভালাইয়ের জন্য, আমাদের ইবাদতে জান আনার জন্য, ইবাদত ও দাওয়াতকে জমা করার জন্য, ওই ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য। এই জন্যে এই কাজ আমাদের জিন্দগির মকসদ হোক। এই কাজকে আজ আমরা এখানে যারা এসেছি আর আমাদের পেছনে যারা আছে, নিজের জন্য মনে করে এখান থেকে উঠি। এই কাজ আমার নিজের জন্যে, নিজের নাজাতের কাজ। ও কাজকে কেমন করে নিয়ে চলতে হয়? কাজ আমাদেরকে এই মেজাজ নিয়ে চলতে হবে, যে মেজাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলেছিলেন। মেজাজের ভেতরে নবুয়তওয়ালা মেজাজ চাই। ও দাওয়াতকে পেশ করার জন্যে সুন্নত ছাড়া দাওয়াত পেশ করা যায় না। এবং যে জিনিসকে আমি নিজের ভেতরে শক্তিশালী করার জন্য আনতে চাচ্ছি, সেই জিনিসের দাওয়াত দিতে হয় ও সেই জিনিসের, সেই আমালের ব্যাপারে নিজেকে आगे बढ़ते हैं। आगे बोला हो तो जिस चीज को तुम अपने अंदर लाना चाहते हो उस चीज का वासिफाते तबलीग करो। जिस चीज को तुम अपने अंदर लाना चाहते हो उस चीज का दावत दो। এখন आवाज आगे बढ़ाना है कि जिस चीज को तुम अपने अंदर लाना चाहते हो उसका दावत दो और उस आमाल में तुम पहल करो। आवाज এই হিন্দুস্তানের আওয়াজ, এটা কথা বোঝার চেষ্টা করি দোস্ত বুজুর্গ। যখন চুল মোড়াতে হুকুম করলেন, হালাল হওয়ার হুকুম করলেন সাহাবাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা এত বিমর্ষ হয়ে গেছিলেন, মায়ুস হয়ে গিয়েছিলেন। এত কুরাইশদের শর্তেতে দেবে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করেছিলেন, হুদায়বিয়ার চুক্তি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুক্তি এনাদের মনে এত চাপ পড়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম শুনেও শুনতে পাচ্ছেন না। দিশেহারা অবস্থা, হতবাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। হুজুর বড় মায়ুস হয়ে ফিরে আসলেন যে উম্মে সালমা, মনে হয় আগের নবীদের তার উম্মতরা যেরকম ছেড়ে দিয়েছিল, আমার সাথীরাও মনে আমাকে ছেড়ে দিল। ভরসা দিলেন উম্মুল মুমিনিন, বললেন না, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আসলে হতভাগ, দিশেহারা হয়ে গিয়েছে। আপনি প্রথমে মাথার চুল ফেলুন, আপনি মাথা মুন্ডন করুন, হালাল হন, দেখবেন ওরাও আমাল করবে। যে আমালকে আমি জিন্দা করতে চাচ্ছি, সে আমালে কষ্ট করে আমাকে পহল করতে হবে, আগে বাড়তে হবে।